রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তোমার মধ্যে যদি তিনটি গুণ থাকে, তিনটি বৈশিষ্ট্য যদি তোমার মধ্যে থাকে, তিনটি আমল যদি তুমি করতে পারো, নবীজি বলেন, তাহলে তুমি ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। ঈমানের মজা তোমার মধ্যে চলে আসবে। ঈমানের মজা যখন তোমার মধ্যে চলে আসবে, তখন তোমার কাছে নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে। তোমার কাছে মসজিদের সময় দেওয়া তখন তোমার কাছে অনেক ভালো লাগবে, মজার হবে। ঈমানের যখন তোমার মজা লাগবে না, তখন তোমার কাছে মসজিদে বসে থাকার চাইতে চায়ের দোকানের আড্ডাবাজি করা তোমার কাছে বেশি ভালো লাগবে। ঈমানের মজা যখন তুমি পাবে না, একজন আলেমের সংস্পর্শ থেকে তুমি একজন বেগানা নারীর সাথে সময় কাটাইতে তোমার ভালো লাগবে। ঈমানের মজা যখন তুমি পাবে না, তখন কোরআন তেলাওয়াত করতে, কোরআন তেলাওয়াত শুনতে তোমার ভালো লাগবে না, মজা লাগবে না, তখন গান তোমার কাছে মজা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ঈমানের স্বাদ পেতে চাও, যদি ঈমানের মজা যদি গ্রহণ করতে চাও, তাহলে তিনটি কাজ করো, তিনটি বৈশিষ্ট্য অর্জন করো। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহর রাসূলের মহব্বত সব থেকে বেশি অন্তরের মধ্যে পয়দা করতে হবে। সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটি গুণ অর্জন করো, তাহলে ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ তোমার মধ্যে অর্জন হবে। ঈমানের যে কি স্বাদ, এটা তুমি তখন অনুভব করতে পারবে। সেই তিন গুণের মধ্যে হলো কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ এবং আল্লাহর রাসূল দুনিয়ার সব কিছু চাইতে তোমার কাছে সবথেকে প্রিয় হতে হবে। আল্লাহ রাসূলের মহব্বত নিজের অন্তরের মধ্যে পয়দা করতে হবে। আমার মায়ের থেকে আমার অন্তরে আমার রাসূলের মহব্বত বেশি থাকতে হবে। আমার বাবার থেকে আমার অন্তরে আমার রাসূলের, আমার আল্লাহর মহব্বতটা বেশি থাকতে হবে। আমার স্ত্রীর থেকে আমার রাসূলের, আমার রবের মহব্বতটা আমার অন্তরে বেশি থাকতে হবে। আমার সন্তান থেকে আমার অন্তরে রাসূল এবং আমার রবের ভালোবাসা মহব্বত বেশি থাকতে হবে। আমার অন্তরে আমার ধন সম্পদ, এমনকি আমার জীবনের থেকেও আমার রাসূলের, আমার রবের মহব্বত যদি আমার অন্তরে বেশি আমি না দিতে পারি, তাহলে ঈমানের স্বাদ আর মজা পাওয়া যাবে না। তাহলে রাসূলের এবং আমার রবের মহব্বত এবং ভালোবাসা অন্তরে পয়দা করার দরকার আছে কি নাই? এখন বলবেন যে হুজুর, তাহলে মালিক আমাদের রব আল্লাহকে আমরা কোথায় পাবো? কি করে তার সাথে ভালোবাসা, মহব্বত, ভালোবাসা পয়দা করব? কি করে তার সাথে সম্পর্ক তৈরি করব? যদি আপনি আমার রবের কাছে জিজ্ঞাসা করেন, ও রব, আপনাকে কোথায় পাবো, কি করে আপনার সাথে ভালোবাসা আর মহব্বত তৈরি করব? আল্লাহ তাআলা নবীজিকে জানাই দেন, আমার নবী, আপনার উম্মতেরা আমার পরিচয় সম্পর্কে জানতে চাবে। আপনার উম্মতরা আপনার কাছে জিজ্ঞাসা করবে, আমি রবকে কিভাবে তারা পাবে, কোথায় পাবে, কিভাবে তারা আমাকে অর্জন করতে পারবে, আমার সাথে ভালোবাসা পয়দা করতে পারবে। তার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তার মধ্যে একটা পদ্ধতি, একটা পথ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন, ওগো নবীজি, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও আমার নবী, যদি আপনার উম্মতের আপনার কাছে জিজ্ঞাসা করে যে আমার রব কোথায়,